আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও সবসময় ভালো আর ভালোর সাথেই। আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম সুজন ইসলাম। আর সুজন ভাই ঘটনাটা শুরুর আগেই আমাকে অনুরোধ জানিয়েছেন আমি যেন তার ঘটনাটা পড়ে শোনাই আর সিঙ্গেল একটা এপিসোড বানাই, তাহলে সুজন ভাই অনেক খুশি হবেন। আমিও ঘটনাটা পড়ে আর সুজন ভাইয়ের অনুরোধে ভাবলাম এই একটা ঘটনা দিয়েই আজকের এই একটা এপিসোড সাজানো যায়। ঘটনাটা দুর্দান্ত ভয়ানক হতে চলেছে, তাই সবাই একটু নড়ে চড়ে বসুন। আর ভালো হয় ঘরের লাইটটা অফ করে সুজন ভাইয়ের ঘটনাটা শুনে আসুন। ঘটনাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করি পুরোটা সময় আপনাদের পাশে পাবো। চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আমি জানি আপনি সব সময় ভালো আর ভালোর দলেই, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ সুজন ইসলাম। আজকে আমি আপনার কাছে যে ঘটনাটা লিখতে চলেছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া কোনো এক কালো রাত, যেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। জানি না আপনার কাছে ঘটনাটা কেমন লাগবে, তবে আমার কাছে অনেক অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর এইসব ঘটনা যার সাথে ঘটে শুধু তারাই জানে সেই মুহূর্তটা কেমন। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, আমার এত বড় টাইপিং এর কোনো অভ্যাসই নেই, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুবই খুশি হব। আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো। সঙ্গত কারণে আমি আমার ঠিকানা উল্লেখ করছি না, তবে ঘটনাটা 2021 সালে শীতকালে ঘটে যায়। তখন করোনার সময় ছিল, চারপাশ এমনিতেই স্তব্ধ। কনকনে শীতের ভেতরে এই ঘটনাটা আমার সাথে ঘটে যায়। সেদিনকার রাত ছিল একেবারে কুয়াশায় ঢাকা, চারপাশটা ভয়ঙ্কর রকমের স্তব্ধ। আমি আমার নিজের একটা ব্যক্তিগত প্রয়োজনে বাজারে গিয়েছিলাম। বলে রাখি, আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় ঘন্টা আধেকের রাস্তা। রাতটা ঠিক 11টা হবে, আমার খুব ভালোভাবেই মনে আছে, কারণ আমি ঘড়িতে সময় দেখেছিলাম। বাজার থেকে আমি বাড়িতে আসতে লাগলে একটা নির্জন ফাঁকা জায়গা পড়ে। সেখানে দিনের বেলা ছেলেরা খেলাধুলা করে, এছাড়া চারপাশে খুব একটা বাড়িঘর নেই বললেই চলে। ওই জায়গাটা পার হওয়ার পরেই ঘন বসতি এলাকার বুক চিরে এই রাস্তাটা সোজা আমার বাড়ির কাছে চলে গিয়েছে। বাজারে শুধু আমি আর দোকানদার ছিলাম। দোকানদার ছিল আমাদের এলাকার পাশের এলাকার, তাই সে দোকানটা বন্ধ করে তার রাস্তায় চলে গিয়েছে। আর নির্জন সেই রাস্তা দিয়ে আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করেই আমি যখন সেই ফাঁকা মাঠটার কাছে এসে দাঁড়ালাম, যদিও আমার চলার একটাই ভরসা ছিল আমার মোবাইলের টর্চ লাইট। কুয়াশার বুক চিরে রাস্তার মাঝখানে আমার যতদূর ফ্ল্যাশ লাইটের আলো যায়, সেখানে রাস্তার মাঝখানে আমি যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে একটা কাফনে জড়ানো লাশ শুয়ে রাখা আছে। এটা দেখে আমি প্রচণ্ড ঘাবড়ে গেলাম। কি করব তৎক্ষণাৎ বুঝে উঠতে পারছিলাম না। আমি শুনেছি এরকম সময় লাশের ওপর দিয়ে যেতে হয় না, আর রাস্তাটা এত পরিমাণে সরু ছিল যে ওই লাশটার ওপর দিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি বুঝতে পারলাম আমার সাথে খুব ভালো কিছু ঘটছে না। আমি মনে মনে আয়তাল কুস্তি পড়তে শুরু করলাম। 2 পা পিছিয়ে গেলাম। মনে মনে ভাবলাম যা হবে দেখা যাবে। আমি আগে সেই মোড়ের ওপরে যাই, আমি আগে সেই বাজারের ওপরে যাই। যদিও বাজারের নাইট গার্ডটা যদি থাকে তাহলে তার সাহায্য নেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ, আমি এক দৌড়ে বাজারের ভেতরে গেলাম। যদিও এই ঘটনাস্থল থেকে বাজারের দূরত্ব খুব একটা বেশি দূর ছিল না,
আমি একটা চায়ের দোকানে গিয়ে হাঁপাতে লাগলাম। আশপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও নাইট গার্ডকে দেখতে পেলাম না, কারণ চারপাশটা ঘন কুয়াশায় ঢাকা। আমি সেখানেই বসে পড়লাম আর ভাবতে লাগলাম, এটা আমি সামনে কি দেখলাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম 11টা বেজে 20 মিনিট। আমি কি করব বুঝতে পারছিলাম না। এই অবস্থায় বাড়িতে যাওয়ারও সাহস পাচ্ছি না। চারপাশটা আরো স্তব্ধ হতে লাগলো। আশপাশে ঝিঁঝি পোকার আওয়াজ আর দূর থেকে কুকুরের আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ করেই আমার পেছন থেকে কর্মর কর্মর একটা আওয়াজ আসতে লাগলো। আমি পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না, তবুও আল্লাহর নাম নিয়ে ভয়ে ভয়ে আমি যখনই পেছনে তাকালাম, তারপরে আমি যা দেখলাম, এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। পেছনে আমার সামনে চায়ের দোকানের সেই ব্রেঞ্চের ওপরে ঠিক একই রকম কাফনে জড়ানো লাশ শুইয়ে রাখা আছে। আমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমার চোখ বড় বড় হয়ে গেল। চারপাশের ঠান্ডা আমাকে আরো জমিয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত। আমি অনেক জোরে একটা চিৎকার করে উঠলাম আর সেখান থেকে এক দৌড়ে আবারও পালিয়ে গেলাম। আমি কিছু দূর গিয়ে আবারও দাঁড়িয়ে পড়লাম আর ভালোভাবে টর্চ লাইটের আলো দিয়ে দেখলাম আমি আবারও সেই চায়ের দোকানের কাছেই ফিরে এসেছি। আমার চারপাশ থেকে কেমন একটা অদ্ভুত কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি চারপাশে লাইট মেরে কোনো কিছুই ভালো মতো দেখতে পাচ্ছিলাম না। চারপাশটা তীব্র কুয়াশায় এত পরিমাণে ঢেকেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। হঠাৎ করেই চারপাশের কুয়াশা কেমন একটা কেটে যেতে শুরু করলো আর তার ভেতরেই আমি স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে কিছু কাফনে জড়ানো লাশ শুয়ে আছে আর সেইখান থেকে একটা লাশ এক ঝটকায় উঠে দাঁড়ালো। আর আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা আমি সেদিকে করতেই যা দেখলাম, কাফনের কাপড়ের ভেতর থেকে তার মুখটা বেরিয়ে আছে। তার পচা গলা সেই চেহারাটা দেখতে এত পরিমাণে বীভৎস ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার চোখগুলো লাল টকটকে জ্বলছিল, মুখের বিভিন্ন অংশ থেকে মাংস খসে খসে পড়ে গিয়েছিল। তার সামনের দাঁতগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি। এটা দেখে আমি অনেক জোরে চিৎকার করতে লাগলাম। এভাবে চিৎকার করতে করতে আমি সেখানেই বসে পড়লাম। পেছন থেকে আমি কারো হাত আমার ঘাড়ের ওপরে অনুভব করলাম আর তখন আমি এত পরিমাণে ভয় পেয়ে গেলাম যে আমার আর কোনো কিছু মনে নেই। হয়তো আমি সেই সময় সেন্সলেস হয়ে পড়েছিলাম। যখন আমার নিজের জ্ঞান ফিরল, আমি নিজেকে সেই চায়ের দোকানের ব্রেঞ্চের ওপরে আবিষ্কার করলাম। আমার পাশে দুজন নাইট গার্ড দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতেই তারা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বাজার থেকে যাওয়ার পর থেকে শুরু করে এই পর্যন্ত পুরো ঘটনাটা তাদের কাছে শেয়ার করলাম। তারা আমাকে বলল আজকে রাতে আর বাড়িতে যাওয়ার দরকার নেই। আর তাদের পরিস্থিতিও সেরকম ছিল না যে আমাকে এতখানি রাস্তা এগিয়ে দিয়ে আসবে। আমারও সাহস হচ্ছিল না যে একা একা নিজের বাড়িতে যাব। কোনো রকমেই সে বাজারে নাইট গার্ডের বিছানাতে সেই রাতটা কাটিয়ে দিই। বলে রাখি, সেই রাতেই আমার প্রচণ্ড জ্বর এসেছিল। টানা 4 দিন আমি প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম। তারপরে আমি হুজুরের কাছেও গিয়েছিলাম। তিনি আমাকে কিছু পানি পড়া দিয়েছিলেন। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে, কিন্তু এই ঘটনাটা কেন আমার সাথে ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। যদি আপনার কাছে এই ঘটনার কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। ঘটনাটা পড়ে শোনালে খুবই খুশি হব। আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। তারপরেই সুজন ভাই তার ফোন নাম্বার লিখেছেন। ধন্যবাদ সুজন ভাইকে। তিনি চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন। আর সুজন ভাইয়ের এই ঘটনাটা আমাদের কাছে সিলেক্টেড হয়েছে। জানি না
আপনাদের কাছে এই ঘটনাটা কেমন লেগেছে। যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torekul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনা শুরুর আগে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে। আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।